দেবো বাবাকে হাত লেগে ঘুর চাপা পড়ে গেল না কি রে বড়া? কত বকো কেন তুমি? বাবা পায়খানা করে ঠিক চলে আসবে। বাবা কালকে রাতে যখন বলেছে টাকা দিবে নিশ্চয়ই এসে দিবে। চুপ করো তুমি। আমার ও শালাকে বিশ্বাস হয় না যে 500 টাকা দেবে আমরা দুজনে শাশুড়ির বাড়ি যাব। তুমি কি লাগতো তো সবেতেই অবিশ্বাস। তোমার আবার কোনটাতে বিশ্বাস থাকে? যাব না বড়া, তোর মায়ের বাড়ি বড়া, গাল দিবি না বড়া। ওই দেখো বাবা আসছে। বাবা হাগু করতে গিয়ে এত দেরি হলো, হাগু কি আটকে গেছিল নাকি পুঁতে? ও কি কথাবার্তা হবে বুকাচুদা? হাগা কেন আটকাবে? হাগবো হেগে আসবো তবে তো। বেশ ঠিক আছে, পয়সা দাও। তোর হাতে কি গান মারাইতে দেবো? আমি বৌমাকে দেবো 500 টাকা। কেন বাবা, আমি কি টাকাটা তোমার মেরে খেয়ে নেবো নাকি বড়া? তুমি তো দেবে গাড়ি ভাড়া যাওয়া আসা 500 টাকা, তাও আমার হাতে দিবে না বইয়ের হাতে দিবে? সে একই তো ব্যাপার। আমার হাতে দিও যা বইয়ের হাতে দিও তাই। তোর হাতে দিয়ে গান মারাবো না কি বে? তুই কোথায় কি করে দিবি? এখন আধেক রাস্তা থেকে ঘুরে এসে বলবি টাকা হারিয়ে গেছে। তুই খেলা চলে আমার জানা নাই। এই নাও বৌমা, ধরো টাকাটা ধরো। একটা কথা শোনো বৌমা, তোমার মায়ের সাথে বেশি এরকম কথাবার্তা বলার দরকার নেই, ঠিক আছে? চুপ বে শালো আর কপালি চুদা। আর বলবে বৌমা জি মা তুই একা বয়স্ক মানুষ, তুই এখানে একা রান্না বান্না করে খেতে খুবই অসুবিধা হচ্ছে। আর ওখানে কোনো অসুবিধা হবে না। আমার শ্বশুরের বেগুনের বাগান আছে, ঠিক আছে? সবজি মালের কোনো অভাব নেই, কোনো অসুবিধা নেই। পাশাপাশি দুটো ঘর, তোর কোনো টেনশন নাই। তুই খাবি দাবি ওখানে আরামসে থাকবি। এইভাবে বুঝিয়ে পারিয়ে নিয়ে চলে আসবে। কি কি বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। বাবা বলবে বল। বলবে না বাবা, তাহলে যাবো না বাবা, বলে দিলাম শাশুড়ি বাড়ি। আচ্ছা ঠিক আছে বলবো না, বল কি বলবি বল। 125 টাকা আমাকে আলগা দিয়ে দাও বাবা। কেন বে? কি ঘর মারাইতে দেবো 125 টাকা আলগা? আমি এক বোতল বাংলা মাল নেবো 60 টাকায়, আর শাশুড়ি লেগে 15 টাকার 12 ভাজা নিয়ে নেবো। আর একটা বড় চণ্ডীদাস বিড়ি নিয়ে নেবো। আর যদি পয়সা বাড়ে তাহলে শাশুড়ি লেগে 1 ডজন চুড়ি কিনে নেবো। বে আর কপালি চুদা ওসব দিতে হবে না বে, তোরা যেই তো চলে আসবি বে। বড়া এই জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, শাশুড়িকে যদি কিছু কিনে না দিতে পারি, শাশুড়ির জন্য যদি 1 ডজন চুড়ি না নিতে পারি, যদি 15 টাকা 12 ভাজা কিনে দিতে না পারি, শাশুড়ি যদি ফুচকা খাই যদি ফুচকা না খাইতে পারি, বড়া করে আমাকে জামাই বলে মানবে নাকি? তোমার কথা শুনে বাবা কোনো জায়গায় আমি সম্মান পাইও নি আর পাবো না। লেবে ধর সাদা কপালি চুদা, লে ধর। বাবা তাহলে এখন আমরা আসছি বাবা। হ্যাঁ বৌমা যাও, কোনো টেনশন করার দরকার নেই, যাও। বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও যাতে রাস্তাতে কোনো বিপদ আপদ না হয়। আমি আশীর্বাদ নেবো না। সব সময় খাপামো করো না, ঠিক আছে? রাস্তায় বেরিয়ে যাচ্ছি, বিপদ আপদ হবে কি না হবে, বাবা মার আশীর্বাদ থাকলে আর বিপদ আপদ হয় না। বুঝলে কেন তুমি বলো তো? তাই নাকি বউ, সত্যি কথা বলছিস তো? হ্যাঁ গো সত্যি বলছি। তাইলে তো নিতে হবে। হ্যাঁ নিয়ে নাও। বিদায় দেন পিতা গো, ও পিতা বিদায় দেন আমারে গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ির বাড়ি যাব পিতা গো, ও পিতা কি বলে সালাম দুব গো, গুণের পিতা পিতা গো। শাশুড়ি যদি জানতে চাই গো পিতা আমায় নিয়ে কি করবে তোমার বাবা বাবা গো। আমি কিন্তু সত্যিটা বলবো গো শাশুড়িকে, ও বাবা বলবো গো তোমার উপরে চেপে চড়া মারবে গো আমার বাবা বাবা গো। বে খানকি ছেলে, তুই যেতে হবে না, তুই থাক বাড়িতে, বৌমা কাই যাক। কেন বাবা, মানে আমি নতুন জামা প্যান্ট পরলাম আর আমি যাবো না বললে কি করে হবে? তা বুকা চুদা সব বাজে বাজে কথা বলিস কেন বে? তুই শাশুড়ি গেলে আমি খারাপ কাজ করবো? বুকা চুদাকে কানে মারবো কোনে এক চর। কিছু করবো না তো বাবা? না বে শালো। ঠিক আছে বাবা, কথা দিলে মনে থাকে জানো। চলো শোনাবো, হাঁটো। এই শালোকে আমার পাঠানোই ভুল হলো, এখন কি বলতে গিয়ে কি বলে দিবে এখন বোঝা বড় মুশকিল। শালো বিয়ানকে ছাড়া যদি তুই খালি হাতে বাড়ি ফিরেছিস তা তোদের দুজনকে বাড়িতে খেলাবো আমি। খানকি ছেলে সুইরের বাচ্চা আজও বেগুন গাছে জল দেয়নি। কতদিন দেখিনি রে মাই। ও মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি মা গো, আমিও তোমাকে কতদিন দেখিনি। মার বালদে তো গুদুম শাশুড়ি রে মা। আরে মা তো তুই একা চলে এলি, তুই দিলীপ বাবাজিকে কেন সাথে করে আনলি না মা? আর বলিও না মা দুঃখের কথা, তোমার জামাই দিলীপ আর নেই গো, তোমার জামাই দিলীপের সাথে আমার কবে ডিভোর্স হয়ে গেছে। এই কি কুলক্ষণী কথা বললি রে মা, কেন এই সমস্ত কাজ হলো মা, কি করে হলো রে? মা গো সে অনেক কথা, সে পরে শুনবে তুমি। আর ওই ছেলেটা কে রে মা? মা গো ওইটাই এখন তোমার জামাই মা। বাবা জামাই ওইখানে দাঁড়িয়ে আছো কেন বাপ? শোনা আমার ওই চৌকির উপরে বসো বাপ। ও অসুবিধা নাই মা, ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই। না বাবা মা তুমি এখানে বসো বাপ, ওই চৌকির উপরে বসো। শোনা মা তুমি এখানে বসো। চলো আমার সাথে রান্না করেছো, একটু শরবত করে দেবো, জামাই কিনে দিবি। চো এসো মা এসো। বাবা বাড়ামুকো এই ইঞ্জিন কাট করবে কি করে রে বড়া? কই গো আমার নারকেল বেগম? কি
বলো বলো। আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জমাই আছে জমাই আছে। কই জমাই? কার জমাই? তোমার পেছনে, হে তোমার পেছনে। এ তো ভুদা মনে হচ্ছে পেয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। হ্যাঁ ওসব কথা বলো না। লেওড়া, এ তোমার কোন সম্পর্কের জমাই? কেন হে মিনছি চুদা, আমার বড় মেয়ের জমাই ওটা। বেরু ভুদা, তোর বড় মেয়ের জমাই তোমার আবার দিল্লি। দিলীপের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে।